আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজ হচ্ছে পবিত্র শুক্রবার জুমার দিন। এই জুমার দিনে কিভাবে আপনি জুমার সবগুলো নামাজ আপনি আদায় করবেন সেই বিষয়টা আমি প্র্যাকটিক্যাল আপনাদেরকে দেখিয়ে দিব। প্রিয় দর্শক, জুমার নামাজ হচ্ছে 10 রাকাত। প্রথমে হচ্ছে 4 রাকাত সুন্নত, সুন্নতে মুআক্কাদা, সেটা হচ্ছে কবলাল জুমআ। অতঃপর 2 রাকাত ফরজ, যেটা ইমাম সাহেবের সাথে আমরা পড়ি। তারপরে হচ্ছে 4 রাকাত সুন্নত, সুন্নতে মুআক্কাদা, সেটা হচ্ছে বাদাল জুমআ। মানে জুমআর নামাজ, ফরজ নামাজের পরে আপনি সেই 4 রাকাত পড়তে হবে। এই 10 রাকাত নামাজ আপনি কিভাবে আদায় করবেন সেটা প্র্যাকটিক্যাল আমি আপনাদেরকে দেখিয়ে দিব। প্রথমে আমরা কবলাল জুমআ আদায় করব 4 রাকাত। সেটা কিভাবে আদায় করব এবং কোন কোন সূরা এটাতে পাঠ করব সেই বিষয়টি প্র্যাকটিক্যাল আপনারা দেখতে থাকুন। নিয়তটি আপনারা এভাবে করবেন, নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা আরবা রাকাতাই। 4 রাকাতের ক্ষেত্রে কিন্তু আরবা হবে। আরবা রাকাতাই সলাতিল ক্বাবলাল জুমআতি সুন্নাতু রাসূলিল্লাহি তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতি। আল্লাহু আকবার। মনে রাখবেন, পুরুষদের ক্ষেত্রে হাত এই কানের লতি পর্যন্ত উঠাবেন, আর মহিলাদের ক্ষেত্রে হচ্ছে কাঁধ বরাবর হাতটাকে উঠাবেন। বাস, উঠানোর পরে আমি দোনোটা দেখাবো, পুরুষ এবং মহিলা কিভাবে নামাজ পড়বেন। দোনোটা প্র্যাকটিক্যাল আপনাদেরকে শিখিয়ে দেবো ইনশাআল্লাহ। তো আমরা এই যে পুরুষেরটা হচ্ছে এইভাবে আল্লাহু আকবার, আর মহিলাদেরটা হচ্ছে আল্লাহু আকবার। বাস, হাত বাঁধা হয়ে গেল। তারপরে আমরা সানা পাঠ করব। سبحانك اللهم وبحمدك وتبارك اسمك وتعالى جدك ولا إله غيرك أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم। অতঃপর আমরা সূরা ফাতিহা পাঠ করব। সূরা ফাতিহার সঙ্গে কোন সূরা মিলাবো এবং পরবর্তী রাকাতে কোন সূরা মিলাবো সম্পূর্ণটা দেখতে থাকুন। মহিলাদের ক্ষেত্রে হচ্ছে পাগুলা মিলেয়া থাকবে। এই যে পাগুলা এভাবে মিলেয়া থাকবে, এটা মহিলাদের ক্ষেত্রে। আর হাত থাকবে হচ্ছে এই যে এভাবে, এভাবে হাতগুলা থাকবে আর পাগুলা মিলেয়া থাকবে। বাস, এভাবে। আর পুরুষদের ক্ষেত্রে হচ্ছে পাগুলা ফাঁক থাকবে এবং হাত থাকবে নাভির নিচে। বাস, পুরুষেরটা আমরা প্র্যাকটিক্যাল দেখাবো, আর মহিলারটা আমরা সাথে সাথে বলে দিব আর কি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন। অতঃপর আমরা একটি সূরা মিলাবো। সূরাটি হচ্ছে সূরাতুল ফিল। বিসমিল্লাহির রহমানির রহিম ألم تر كيف فعل ربك بأصحاب الفيل ألم يجعل كيدهم في تضليل وأرسل عليهم طيرا أبابيل ترميهم بحجارة من سجيل فجعلهم كعصف مأكول। অতঃপর আমরা রুকুতে চলে যাব। সুন্দর করে রুকু করব। রুকুতে যা তাসবিহ যখন পড়বেন তখন 3 বার, 5 বার, 7 বার পড়তে পারবেন। আল্লাহু আকবার। এই যে আমরা রুকুতে গেলাম। হ্যাঁ, রুকুতে যাওয়ার নিয়মটা পুরুষদের, এটা হচ্ছে পুরুষদের নিয়ম। হ্যাঁ, আপনার এই মাথা এবং পিঠ সমান থাকতে হবে, এটা হচ্ছে পুরুষদের নিয়ম। আর মহিলাদের নিয়মটা হচ্ছে এইভাবে, এই পাগুলা মিলানো থাকবে। আল্লাহু আকবার। বাস, এটা হচ্ছে মহিলাদের নিয়ম। নজর থাকবে হচ্ছে এই 2 আঙ্গুলের দিকে, নজরটা থাকবে। হ্যাঁ, এবার আমরা পাঠ করব সুবহানা রাব্বিয়াল আযীম সুবহানা রাব্বিয়াল আযীম সুবহানা রাব্বিয়াল আযীম। 3 বার পাঠ করবেন। আপনি যখন রুকুতে যাবেন তখন হাতের এই এটা হচ্ছে, হাতটা হচ্ছে আপনার একেবারে সোজা থাকতে হবে। সোজা রেখে তারপরে আপনারা রুকু করবেন। এবার আমরা রুকু থেকে উঠব। সামিআল্লাহু লিমান হামিদা রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। মহিলাদের ক্ষেত্রেও একই নিয়ম। রুকু থেকে উঠে এই দোয়াটা পাঠ করবে। তারপরে আমরা সেজদাতে যাব। আমরা সেজদা আগে পুরুষেরটা দেখাচ্ছি, তারপরে মহিলাদেরটা দেখাবো। আল্লাহু আকবার। এটা হচ্ছে পুরুষদের সেজদা। হ্যাঁ, এটা এইরকম ফাঁক রাখতে হবে আর আঙ্গুলগুলা মিলাতে হবে। আর মহিলাদের সেজদাটা হচ্ছে আল্লাহু আকবার করে নেমে এভাবে, বাস এভাবে বসবে। বসার পর এভাবে সেজদা করবে। বাস, এভাবে সেজদা। হাতের উপরে তারা ইয়ে করবে, মাথাটা রাখবে। বাস, সুবহানা রাব্বিয়াল আলা। এটা হচ্ছে মহিলাদের। সুবহানা রাব্বিয়াল আলা সুবহানা রাব্বিয়াল আলা সুবহানা রাব্বিয়াল আলা। আল্লাহু আকবার। এটা হচ্ছে পুরুষদের আর এটা হচ্ছে মহিলাদের। ব্যাস,
রব্বি গফিরলি ওয়ারহামনি ওয়াআফিনি ওয়াহদিনি ওয়ারজুকনি। দুই সিজদার মাঝখানে আপনারা অবশ্যই এই দোয়াটা পাঠ করবেন। অতঃপর আমরা দ্বিতীয় সিজদা করব। আল্লাহু আকবার, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা। আপনি চাইলে এটাকে 3 বার 5 বার 7 বার পড়তে পারেন, আমি 3 বার পড়ে নিলাম। অতঃপর আমরা উঠে যাব একেবারে। আল্লাহু আকবার। এটা হচ্ছে পুরুষদের, আর মহিলাদেরটা একই নিয়মে উঠবে এবং পাগুলা মিলে হাতটা এভাবে বেঁধে ফেলবে, বাস। এবার আমরা সূরা ফাতিহা পাঠ করব। পাঠ করার পরে অন্য একটি সূরা মিলাবো। কোন সূরা মিলাচ্ছি সেটা দেখতে থাকুন। বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিক ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আমিন। আমরা সূরা ফাতিহা শেষ করলাম। এবার আমরা বিসমিল্লাহ সহকারে একটি সূরা মিলাবো। বিসমিল্লাহির রহমানির রহিম, লিইলাফি কুরাইশ ইলাফিহিম রিহলাতাশ শিতাই ওয়াস-সাইফ ফালইয়াবুদু রাব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু' ওয়া আমানাহুম মিন খাউফ। সূরা মিলানো শেষ। এবার আমরা রুকু করব। প্রথম রাকাতে মহিলাদের যে নিয়ম দেখাইছি, রুকু সিজদাতে একই নিয়ম হবে। আল্লাহু আকবার। মনে রাখবেন, রুকুতে যখন যাবেন আপনার মাথা, ঘাড় এবং পিঠ সমান থাকতে হবে, আর হাতগুলো থাকতে হবে একেবারে স্ট্রং, মানে সোজা থাকতে হবে, কোনো বাঁকা টাকা রাখা যাবে না। আর পায়ের ফাঁক থাকতে হবে 4 আঙ্গুল থেকে 9 আঙ্গুল পর্যন্ত রাখতে পারবেন আপনারা পুরুষদের ক্ষেত্রে, আর মহিলাদের ক্ষেত্রে হচ্ছে মিলায়া, ব্যাস। সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম। 3 বার 5 বার 7 বার পাঠ করবেন। সামিআল্লাহু লিমান হামিদাহ, রব্বানা লাকাল হামদ, হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। অতঃপর আমরা 2 সিজদা করব। আল্লাহু আকবার। সিজদাতে যখন যাবেন তখন আপনার এই কনুগুলো উপরে থাকতে হবে এবং হাতের আঙ্গুলগুলো মিলানো থাকতে হবে, ফাঁক রাখা যাবে না, মিলিয়ে রাখবেন। সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা। আল্লাহু আকবার। এবং আপনারা যখন বসবেন বৈঠকে, বসার সময় আপনাদের এই আঙ্গুলগুলো যাতে মানে বাইরে না যায়, এটা যাতে ভিতরে থাকে। রব্বি গফিরলি ওয়ারহামনি ওয়াআফিনি ওয়াহদিনি ওয়ারজুকনি। আল্লাহু আকবার। সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা। আল্লাহু আকবার। আমরা দ্বিতীয় রাকাত শেষ হইলো, আমরা এই দ্বিতীয় রাকাতের বৈঠকে বসছি। এখানে বসে শুধু আত্তাহিয়াতু পাঠ করবেন, অন্য কোনো কিছু না, শুধু মানে তাশাহুদ যেটা, আত্তাহিয়াতুটা পাঠ করবেন। আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমাদের তাশাহুদ পাঠ করা শেষ। এবার আমরা তৃতীয় রাকাতের জন্য উঠে যাব। আল্লাহু আকবার। তৃতীয় রাকাতে আমরা এখন সূরা ফাতিহা পাঠ করব। ফাতিহার পর কোন সূরা মিলাচ্ছি সেটা খেয়াল করুন। বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিক ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আমিন। এবার আমরা বিসমিল্লাহ সহকারে একটি সূরা পাঠ করব। মনে রাখবেন, এই সূরার ক্ষেত্রে কিন্তু পুরুষ এবং মহিলা একই সমান, মানে দুজনে একই সূরা পাঠ করতে পারবে, কোনো সমস্যা নাই। শুধু রুকু সিজদা এবং এই পাও মেলানো, ফাঁক রাখা, আর হাত এখানে বাঁধা এখানে বাঁধা, এগুলো হচ্ছে মহিলা পুরুষের ভিতরে তফাৎ নামাজে। বাকি সূরা কেরাত সবকিছু একই হবে। বিসমিল্লাহির রহমানির রহিম, আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন, ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম ওয়া লা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন,
আল্লাযীনা হুম ইউরাউন ওয়া ইয়ামনাউনাল মাউন। অতঃপর আমরা রুকু করব সুন্দর করে, আল্লাহু আকবার। মনে রাখবেন রুকুতে যখন যাবেন তখন কিন্তু পিঠ, মাথা, ঘাড় সবকিছু সমান এবং হাতগুলা সোজা থাকতে হবে, পাগুলোও আপনার সোজা থাকতে হবে পশ্চিম দিকে। অতঃপর আপনি পাঠ করবেন সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম, সামিআল্লাহু লিমান হামিদাহ, রব্বানা লাকাল হামদ, হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি, আল্লাহু আকবার। এই যে আমরা সেজদাটা দিলাম, এই সেজদাটার সময় অনেকে যে ভুলটা করে, সেজদার সময় কিন্তু আগে মহিলা হোক পুরুষ হোক আগে যাবে হচ্ছে হাঁটু, তারপরে হাত যাবে, তারপরে হচ্ছে নাক যাবে, তারপরে কপাল। এটা হচ্ছে নিয়ম। আবার উঠার সময় আগে কপাল উঠবে, তারপরে নাক, তারপরে হাত, তারপরে হচ্ছে হাঁটু। এই নিয়মে সেজদাটা দিবেন। অনেকে এই ভুলটা করে যে সোজা একেবারে আগে হাতগুলা ফালায়। এই ভুল করা যাবে না, তাহলে আপনার সেজদা সুন্দর হবে না, সহি শুদ্ধ হবে না। এভাবে আপনারা সেজদাটা দিবেন। সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা, আল্লাহু আকবার, রব্বিগফিরলি ওয়ারহামনি ওয়াআফিনি ওয়াহদিনি ওয়ারযুকনি, আল্লাহু আকবার। আর সেজদাতে যখন যাবেন তখন আপনাদের এই দুই পা মিলিয়ে রাখবেন, ফাঁক রাখা যাবে না, দুই পা মিলিয়ে রাখবেন। এটা হচ্ছে সেজদার নিয়ম। আবার হাতগুলো উঁচা রাখবেন। সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা। আমাদের তৃতীয় রাকাত শেষ। এবার আমরা সিজদা থেকে সুন্দর করে উঠব। আল্লাহু আকবার। আমাদের তৃতীয় রাকাত শেষ। এবার আমরা চতুর্থ রাকাতের জন্য সূরা ফাতিহা এবং সূরা ফাতিহার সাথে কোন সূরা মিলাচ্ছি সেটা দেখুন। বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিক ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আমিন। অতঃপর আমরা বিসমিল্লাহ সহকারে একটি সূরা মিলাবো। কোনটা মিলাচ্ছি দেখুন। প্রথমে আমরা সূরা ফিল মিলাইছি, আলাম তারা। দ্বিতীয় রাকাতে আমরা মিলাচ্ছি হচ্ছে লিইলাফি কুরাইশ। তৃতীয় রাকাতে আরআইতাল্লাযী। চতুর্থ রাকাতে আমরা ইন্না আ'তাইনাকাল কাউসার মানে সূরা কাউসার মিলাবো। বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, ইন্না শানিআকা হুয়াল আবতার, আল্লাহু আকবার। সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম, সামিআল্লাহু লিমান হামিদাহ, রব্বানা লাকাল হামদ, হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহ, আল্লাহু আকবার। সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, আল্লাহু আকবার। রব্বিগফিরলি ওয়ারহামনি ওয়াআফিনি ওয়াহদিনি ওয়ারযুকনি। যখন আপনারা বৈঠকে বসবেন তখন আপনারা চাইলে আঙ্গুলগুলোকে মানে ফাঁক রাখতে পারেন, নরমাল রাখতে পারেন, কিন্তু সিজদাতে গেলে আঙ্গুল মিলিয়ে রাখতে হবে। আল্লাহু আকবার। সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, আল্লাহু আকবার। আমাদের চতুর্থ রাকাতের বৈঠকে এখন আমরা আছি। এখন চতুর্থ রাকাতের এই বৈঠকে আমরা কি কি পড়বো সেটা আপনারা দেখতে থাকুন। আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমরা তাশাহুদ প্রথমে পাঠ করলাম। এবার আমরা কি পাঠ করি দেখুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ।
অতঃপর আমরা কি পাঠ করব সেটাও দেখতে থাকুন। আমাদের দুরূদ শরীফ শেষ, তাশাহুদ এবং দুরূদ শরীফ শেষ। এবার আমরা দোয়ায়ে মাসুরা পাঠ করব। আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়া লা ইয়াগফিরু যুনুবা ইল্লা আনতা ফাগফির লি মাগফিরাতাম মিন ইনদিকা ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর রহিম। অতঃপর আমরা প্রথমে ডান দিক তারপরে বাম দিকে সুন্দর করে সালাম ফিরাবেন। সালাম ফিরানোর সময় যে জিনিসটা আপনারা ভুল করেন সেটা হচ্ছে অন্যদিকে তাকান। সালাম ফিরানোর সময় অবশ্যই আপনাকে কাঁধের দিকে তাকাইতে হবে, কারণ ফেরেশতারা থাকে, এজন্য দূরে তাকানো যাবে না। এরকম করে অনেকে, এরকম, হ্যাঁ, সালাম ফিরানোর সময় এজন্য কাঁধের দিকে তাকাইবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সালাম ফেরানোর সময় আমরা আরেকটা যে জিনিস ভুল করি সেটা হচ্ছে আমরা বলি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, মানে আমাদের সালাম আগে ফিরে আমরা রহমাতুল্লাহ এখানে বলি। আপনারা এইভাবে, এই মাথা সোজা এভাবে আসসালামু আলাইকুম, কুম পর্যন্ত আপনাদের মাথা সোজাই থাকবে, একটু নড়াচড়া যাতে না হয়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, এটা হচ্ছে পরিশুদ্ধ নিয়ম। প্রিয় দর্শক, এইভাবে আপনারা নামাজটি আদায় করবেন। এখন আমি দেখাবো কিভাবে জুমার 2 রাকাত ফরজ নামাজ আদায় করবেন। এতক্ষণ তো আপনারা প্র্যাকটিক্যাল ভাবে 4 রাকাত কবলাল জুমা দেখেছেন, এখন দেখবেন হচ্ছে 2 রাকাত ফরজ, মানে জুমার ফরজ নামাজ কিভাবে আমরা আদায় করতে হয় এবং এটা নিয়ত কি। অনেকে কিন্তু এটা নিয়ত জানেন না। নিয়ত এবং হচ্ছে কিভাবে আদায় করবেন প্র্যাকটিক্যাল সম্পূর্ণ দেখতে থাকুন। প্রথমে আপনারা নিয়তই এভাবে করবেন, নাওয়াইতু আন উসকিতা আন যিম্মাতি ফরদুজ যুহরি বিআদাই রাকাতাই সলাতিল জুমআতি ফরদুল্লাহি তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতি শরীফাতি। অতঃপর আমরা নিয়ত বেঁধে ফেলবো। হ্যাঁ, হাত এভাবে এতটুকু পর্যন্ত উঠাবেন। উঠানোর পরে আপনারা কান পর্যন্ত উঠাবেন। চাইলে একটু নিচেও রাখা যায়, কিন্তু বেশি নিচে নিলে আবার মহিলাদের মতন হয়ে যাবে। হ্যাঁ, আমরা এতটুকু পর্যন্ত উঠাইলাম। আল্লাহু আকবার। যখন আপনারা এই হাত বাঁধবেন, হাত বাঁধার নিয়মটি হচ্ছে এই 3টি আঙ্গুল উপরে দিবেন, 2টি আঙ্গুল দিয়ে চাপ দিয়ে ধরবেন এবং আস্তে করে ছেড়ে দিবেন, নাভির নিচে চলে যাবে। এটা হচ্ছে পুরুষদের নিয়ম, আর মহিলাদেরটা হচ্ছে উপরে এভাবে। আল্লাহু আকবার, এটা মহিলাদের নিয়ম। এই জন্য পুরুষদের নিয়মটা হচ্ছে এভাবে। এবার আমরা সানা পাঠ করব, তারপরে আউযুবিল্লাহ বিসমিল্লাহ সহকারে সূরা ফাতিহা পাঠ করব। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। সানা পাঠ করার পর বাকি সবকিছু কিন্তু ইমাম সাহেবই পড়বে, কিন্তু আপনার রুকু সিজদা সুন্দরভাবে নিজের করতে হবে। এজন্য প্রিয় দর্শক দেখতে থাকুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। অতঃপর আমরা বিসমিল্লাহ সহকারে যে কোনো একটি সূরা মিলাবো। তো আমরা আপনাদের সুবিধার্থে সূরাতুল ফিল মিলাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল তারমিহিম বিহিজারাতিন মিন সিজ্জিল ফাজআলাহুম কাআসফিম মাকুল। অতঃপর আপনারা রুকু করবেন সুন্দর করে। আল্লাহু আকবার। এটা হচ্ছে পুরুষদের নিয়ম, আর মহিলাদের নিয়মটা একই, কিন্তু পাগুলো মিলানো থাকবে এবং মহিলারা এইভাবে রুকু করবে। আল্লাহু আকবার। এটা হচ্ছে মহিলাদের নিয়ম। তো আমি পুরুষদের নিয়মে আপনাদেরকে দেখাচ্ছি। যখন রুকু করবেন তখন মাথা, ঘাড়, পিঠ সবকিছু সমান থাকবে, সমান, কোনো কিছু যাতে বাঁকা না থাকে, এবং আপনাদের হাতগুলোও সমান থাকবে, হাতগুলো যাতে বাঁকা না থাকে। সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম। এই তাসবিহটা আপনারা 3 বার, 5 বার, 7 বার পড়তে পারেন, সমস্যা নাই। আমি 3 বার পড়ে দেখাইলাম। সামিআল্লাহু লিমান হামিদাহ, রব্বানা লাকাল হামদ, হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহ। অতঃপর আমরা 2টি সিজদা করব সুন্দর করে। আল্লাহু আকবার। সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা,
সুবহান রাব্বিয়াল আ'লা। আল্লাহু আকবার। দুই সিজদার মাঝখানে বসে এই দোয়াটা পাঠ করবেন। রব্বি গফিরলি ওয়ারহামনি ওয়াআফিনি ওয়াহদিনি ওয়ারযুকনি। আল্লাহু আকবার। সুবহান রাব্বিয়াল আ'লা সুবহান রাব্বিয়াল আ'লা সুবহান রাব্বিয়াল আ'লা। আল্লাহু আকবার। আমাদের প্রথম রাকাত শেষ হয়ে গেছে, এখন আমরা দ্বিতীয় রাকাতের জন্য হাত বেঁধে ফেলছি। দ্বিতীয় রাকাতে আমরা এখন বিসমিল্লাহ সহকারে সূরা ফাতিহা পাঠ করব, তারপরে সূরা ফাতিহার পর যে কোনো একটি সূরা মিলাবো। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। এবার আমরা যে কোনো একটি সূরা মিলাবো। তো আপনাদের সুবিধার্থে আমরা সূরা ফিলের পরে যে সূরাটি আছে সেটি আমরা মিলিয়ে দেখাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। লিইলাফি কুরাইশ ইলাফিহিম রিহলাতাশ শিতাই ওয়াস-সাইফ فليعبدوا رب هذا البيت الذي أطعمهم من جوع وآمنهم من خوف। এখন আমরা উত্তম রূপে রুকু করব। আল্লাহু আকবার। রুকুর সময় আপনারা যে জিনিসটা খেয়াল রাখবেন সেটি হচ্ছে পা, হাত এবং এই পিঠ, মাথা সবকিছু সমান। সুবহান রাব্বিয়াল আযীম সুবহান রাব্বিয়াল আযীম সুবহান রাব্বিয়াল আযীম। সামিআল্লাহু লিমান হামিদাহ রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহ। সিজদাতে যাওয়ার সময় যে জিনিসটা খেয়াল রাখবেন সেটি হচ্ছে আগে হাঁটু যাবে, তারপরে হচ্ছে আপনার হাত যাবে, তারপরে হচ্ছে নাক, তারপরে হচ্ছে কপাল। আবার ওঠার সময় একই সিস্টেমে আগে কপাল উঠবে, তারপরে নাক উঠবে, তারপরে হাত, তারপরে আপনার এই হাঁটু উঠবে। এই নিয়মে আপনারা সিজদা করবেন। এবং সিজদার সময় যাওয়ার সময় অনেকে এভাবে যায়, আল্লাহু আকবার এইভাবে মাথা নোয়া ফেলে। সিজদাতে যাবেন আপনারা এইভাবে, দাঁড়াইছেন না, আল্লাহ মানে একেবারে সোজা থাকবে। আল্লাহু আকবার। সুবহান রাব্বিয়াল আ'লা সুবহান রাব্বিয়াল আ'লা সুবহান রাব্বিয়াল আ'লা। আল্লাহু আকবার। যখন আপনারা বসবেন তখন আঙ্গুলগুলা যাতে বাইরে না বার হয় এটার দিকে খেয়াল রাখবেন, এটা যাতে ভিতরের দিকেই থাকে। অতঃপর আপনারা একটা দোয়া পাঠ করবেন, রব্বি গফিরলি ওয়ারহামনি ওয়াআফিনি ওয়াহদিনি ওয়ারযুকনি। আমরা আবার সিজদা করব। আল্লাহু আকবার। সিজদাতে যখন যাবেন তখন মনে রাখবেন আঙ্গুলগুলা মিলানো থাকতে হবে, আঙ্গুল যাতে ফাঁক না থাকে, এবং আপনার এই পাগুলা হচ্ছে মিলিয়ে রাখবেন, দুইটা পাও মিলিয়ে রাখবেন। অতঃপর আপনারা পাঠ করবেন সুবহান রাব্বিয়াল আ'লা সুবহান রাব্বিয়াল আ'লা সুবহান রাব্বিয়াল আ'লা। আল্লাহু আকবার। তো আমাদের ফরজ নামাজের দ্বিতীয় রাকাতে আমরা বৈঠকে বসে পড়েছি। বৈঠকে বসে তিনটা জিনিস পাঠ করবেন। একটা হচ্ছে তাশাহুদ, দ্বিতীয় নাম্বার হচ্ছে দুরূদ শরীফ, তৃতীয় নাম্বার হচ্ছে দোয়ায়ে মাসুরা। এই তিনটা জিনিস বৈঠকে বসে পাঠ করবেন। কিভাবে পাঠ করতেছি দেখেন। আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। বৈঠকে যখন আপনারা বসবেন তখন নজর থাকবে হচ্ছে দুই হাতের মাঝখানে, যে ফাঁকা জায়গা এখানে নজরটা রাখবেন, এবং আঙ্গুলগুলো আপনি চাইলে ফাঁক রাখতে পারেন, কোনো সমস্যা নাই, নরমাল ভাবে আঙ্গুলগুলো রাখবেন। তাশাহুদ পড়া শেষ, এখন আমরা দুরূদ শরীফ পাঠ করব। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ
কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আমাদের দুরূদ শরীফ পাঠ করা শেষ। এখন আমরা দোয়ায়ে মাসুরা পাঠ করব। অনেকে দোয়ায়ে মাসুরা পারেন না, এটা এই ভিডিও থেকে আপনারা শিখে নিতে পারেন। আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়া লা ইয়াগফিরুদ যুনুবা ইল্লা আনতা ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিকা ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর রহিম। এখন আমরা সালাম ফেরাবো। সালাম ফেরানোর সময় যে ভুলটা আমরা করি সেটা হচ্ছে, সালাম ফেরানোর সময় আমরা আসসালামু আলাইকুম এখানে যাই বলি। আর দ্বিতীয়ত ভুল হচ্ছে আমরা এইভাবে তাকাই, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ এইভাবে বলি। এইভাবে সালাম ফেরানো যাবে না। সালাম ফেরানোর সঠিক পদ্ধতিটা দেখুন। আসসালামু আলাইকুম পর্যন্ত আপনাদের এই ঘাটটা মানে এই মাথাটা একেবারে সোজা রাখবেন। যখন ওয়া রাহমাতুল্লাহ বলবেন তখন হচ্ছে আপনি ফেরাবেন। আর সালাম ফেরানোর সময় অবশ্যই তাকাবেন হচ্ছে দুই কাঁধের দিকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি যেভাবে আপনাদেরকে দেখাইলাম ঠিক একই নিয়মে আপনারা, আমি যেভাবে কবলাল জুমা দেখাইছি, 2 রাকাত ফরজ দেখাইছি, একই নিয়মে আপনারা বাদাল জুমাটাও আদায় করবেন। তার মানে মোট এই 10 রাকাত জুমার নামাজ আদায় করবেন। তারপরে আপনি চাইলে আরো বেশি পড়তে পারবেন, সেটা হচ্ছে নফল নামাজ আছে, তারপরে তাহিয়াতুল ওযু, দুখুলুল মসজিদ, সেগুলো মসজিদে ঢোকার পরে আপনি পড়তে পারবেন। প্রিয় দর্শক, এই নিয়মে আপনারা জুমার নামাজটি আদায় করবেন, তাহলে আপনাদের নামাজটি সহি এবং শুদ্ধ হবে। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আর একটা শেয়ার করে দিবেন। শেয়ার করলে হয় কি, আপনার অনেক মানুষ দেখতে পারে, এর দ্বারা আপনার উপকৃত হয়, সওয়াবের অংশীদার হবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।